আসসালামু আলাইকুম। আজকে আমরা দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়টির অনুশীলনীর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটি কি দেয়া আছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি দেয়া আছে এবং মিনারটির উচ্চতা দেয়া আছে 26 মিটার। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। সচরাচর গাছ সোজা থাকে, মিনারও সোজা থাকে এবং দেয়ালও সোজা থাকে, দাঁড়িয়ে থাকে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। আমরা কল্পনা করে নেই এটি একটি মিনার, রাইট? মিনার এভাবে সোজা থাকে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির পাদদেশ হবে এই বিন্দু। পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। ওই দিকেও কিছু দূরে যেতে পারি, ওই দিকেও কিছু দূরে যেতে পারি। এইদিকে গেলাম, এটা হলো মিনারটির শীর্ষ। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ওইটার উন্নতি কোণ হবে এখানে। শীর্ষের উন্নতি কোণ কত বলে দিয়েছে তারা? 30 ডিগ্রি। আবার একটু খেয়াল করো তো, একটি মিনারের পাদদেশ থেকে, এটি একটি মিনার কল্পনা করে নিলাম। মিনারের পাদদেশ থেকে কিছু দূরে এদিকে আসলাম, কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। এই একটি স্থানে মিনারটির শীর্ষের এটার উন্নতি কোণ এখানে হবে। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা তারা বলে দিয়েছে 26 মিটার। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, ওইটা হলো আমাদের মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। যে স্থানে শীর্ষের উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে ধরে নিলাম মিনারের পাদদেশ থেকে ওই স্থানটার দূরত্ব x, যেহেতু আমাদের ওইটা বের করা লাগবে। তাহলে এটাকে ধরে নেই এ বিন্দু, ওইটা বি বিন্দু, ওইটা সি বিন্দু। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা চিত্র অঙ্কন করব তখন যদি আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করি, 30 ডিগ্রি, তাহলে ভূমি বড় হবে, ভূমি বড় হবে লম্বের চেয়ে। যখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমি লম্ব ইকুয়াল হবে, ভূমি এবং লম্ব সমান হবে। যখন 60 ডিগ্রি কোণ আঁকবো তখন লম্ব বড় হবে ভূমির চেয়ে। এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, যেহেতু আমি এখানে 30 ডিগ্রি কোণে এসেছি, তাই আমি ভূমিটা একটু বড় দিয়ে দিয়েছি এবং লম্ব কিছুটা হলেও ছোট দিয়ে দিয়েছি। এগুলো তোমরা আন্দাজের উপর এঁকে নিবা। এটা ভূমি কিভাবে বুঝবো? কোণের সাথে যে রেখাটি আছে ওইটা হবে আমাদের ভূমি এবং কোণের বিপরীত দিকে যে রেখাটি আছে ওইটা হবে আমাদের লম্ব এবং অপরটি হবে অতিভুজ। এটি কোন ধরনের ত্রিভুজ? এটি হলো একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ আছে। ওইটা যদি 30 ডিগ্রি হয়, ওইটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ওইটা যদি 90 ডিগ্রি হয়, ওইটা 30 এবং ওইটা হবে 60 ডিগ্রি। এখন আমরা কি লিখতে পারি? ধরি মিনারটির পাদবিন্দু ধরে নিলাম আমরা বি। তোমাদের যা ইচ্ছা ধরে নিতে পারো। ভূতলের নির্দিষ্ট স্থান ও এবং শীর্ষবিন্দু এ, ওইটা ধরে নেব অ। দেখো, ধরি মিনারটির পাদবিন্দু বি, ভূতলের নির্দিষ্ট স্থান হতে এটা স্থান ও এবং শীর্ষ এ, এতটুকু আমরা ধরে নিলাম। আবার আমরা কি লিখেছি আবার মনে করি,
মনে করি বিও ইকুয়াল টু এক্স মিটার। ওইটা তোমরা তোমাদের নিজের মতো করে ব্যাখ্যাটুকু লিখে দিবে। মিনারের শীর্ষের উন্নতি এ ও বি, এ ও বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এ ও বি অথবা বি ও এ এভাবে আমরা লিখতে পারি। এবং কি আছে, উচ্চতা 26 মিটার, উচ্চতা বি এ ইকুয়াল টু 26 মিটার। এতটুকু ব্যাখ্যা তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। এখানে দেখো তো আবার কি লিখেছি, দড়ির মিনারটির পাদবিন্দু, এটা হলো মিনারের পাদবিন্দু বি, ভূতলের নির্দিষ্ট স্থান জি, ভূতলের নির্দিষ্ট স্থান অ এবং শীর্ষ বিন্দু এ। আবার কি মনে করেছি, মনে করি বিও ইকুয়াল টু এক্স মিটার। যেহেতু আমাদের এতটুকু, যেহেতু আমাদের বিও এর মান বের করতে হবে, মিনারের শীর্ষের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, ওই জায়গাটিতে অঙ্কন করতে হবে। এ ও বি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা এ বি অথবা বি এ ইকুয়াল টু 26 মিটার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, ওইটা যদি আমাদের লম্ব হয় এবং ওইটা যদি আমাদের ভূমি হয়, লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? এখন এ ও বি সমকোণী ত্রিভুজ হতে এ ও বি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি? লম্ব আছে এবং ভূমি বের করে নিতে হবে। তাহলে লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত চেন, চেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। চেন কোণ এ ও বি ইকুয়াল টু থিটা কোণটা আমাদের এ ও বি, দ্যাট মিনস 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি, লম্ব আছে এ বি, এ বি বাই ভূমি আছে বি ও অথবা ও বি লিখে দিতে পারো। বা চেন কোণ এ ও বি এর মান কত আছে? 30 ডিগ্রি, রাইট? তাহলে এ বি এর মান কত আছে? 26। ও বি ধরে নিয়েছি আমরা এক্স। তাহলে চেন 30 ডিগ্রি এর মান কত? 1/√3। তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 এ একটা চার্ট দেওয়া আছে, এই মানগুলো তোমরা মুখস্থ করে নেবে। চাইলে তোমরা আমার একটি ক্লাস দেওয়া আছে, ওইটি দেখে নিতে পারো। চেন 30 ডিগ্রির মান 1/√3, 26 উপরে আছে, নিচে আছে এক্স। তাহলে দেখো তো, যদি আমরা আর গুণন করে দিই তাহলে এক্স ইন্টু 1 এক্স, 26 ইন্টু √3, তাহলে আলটিমেটলি কত আসবে? সুতরাং এক্স ইকুয়াল টু 45.033 মিটার। আমরা প্রায় লিখে দিব, দশমিকের পর আমরা 3 ঘর নিয়েছি, ওইটাই হবে আমাদের আনসার। তার মানে মিনারের পাদবিন্দু থেকে ওই যে একটা বিন্দু আছে ও, ওই স্থানটির এতটুকু দূরত্ব হলো 45.033 মিটার। এটাই হবে আমাদের আনসার। এখন 11 নম্বর অঙ্কটি চলো সমাধান করার চেষ্টা করি। 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, যেহেতু গাছ বলছে আমরা গাছ এরকম ভাবে থাকে, তাই আমরা সোজা এভাবে এঁকে দিব। বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ
গাছের চূড়া হলো এটা বা শীর্ষ, উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি, রাইট? হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তা বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, গাছের পাদদেশ থেকে, ওইটা হলো গাছের পাদদেশ, পাদদেশ থেকে 20 মিটার দূরে, এতটুকুর মান হলো 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, এটা ধরে নিলাম বিন্দু, ভূতলের কোন একটা বিন্দু, ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, এটার উন্নতি কোণ হবে এখানে 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো। যেহেতু উচ্চতা, দ্যাট মিনস হাইট, এইচ ধরে নিলাম, এইটার মান আমাদের বের করে নিতে হবে। এ বি, এইটাকে ধরে নিলাম। তাহলে প্রথমত আমাদের ব্যাখ্যাটুকু লিখে দিতে হবে। মনে করি গাছের উন্নতি কোণ এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি। গাছের পাদদেশ থেকে ভূতলের অ বিন্দুর দূরত্ব বি ও ইকুয়াল টু 20 মিটার, এবং গাছের উচ্চতা ধরে নিয়েছি আমরা এইচ, এ বি ইকুয়াল টু এইচ, এটা আমরা ধরে নিয়েছি। এখন আমরা কি লিখতে পারি? এখন যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, এ ও বি সমকোণী ত্রিভুজ হতে ওইটা হলো আমাদের থিটা কোণের সাথে যে বাহুটা আছে ওইটা হবে আমাদের ভূমি, এবং ঠিক বিপরীতে যে বাহুটা আছে ওইটা হবে আমাদের লম্ব। এটা হলো আমাদের ভূমি, ওইটা হলো লম্ব। লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত হলো tan থিটা। তাহলে আমরা লিখতে পারি tan কোণ এ ও বি, এ ও বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব এ বি, ভূমি ও বি, রাইট? বা tan এ ও বি এর মান কত আছে? 60 ডিগ্রি। এ বি ধরে নিয়েছি এইচ, ও বি এর মান দেওয়া আছে 20। তাহলে এখানে খেয়াল করো তো, tan 60 ডিগ্রির মান কত? √3। 30 ডিগ্রির মান হলো 1/√3, 45 ডিগ্রির মান হলো 1, 60 ডিগ্রির মান হলো √3। এইচ যেভাবে আছে ওইভাবে লিখলাম, নিচে আছে 20। এখন যদি আমরা আর গুণন করে দেই, এইটা হলো আমাদের উপরের সংখ্যা, ওইটার নিচে মনে মনে 1 আছে। আর গুণন যদি করে দেই, h into 1, that means h, 20 into √3, যদি আমরা ক্যালকুলেটরে তুলি, 20 into √3, 34.641। সুতরাং h ইকুয়াল টু 34.641 এত মিটার। আয় লিখে দিব। যেহেতু দশমিকের পর আরো অনেকগুলো সংখ্যা আছে, তাই আমরা প্রায় লিখে দিব। এটাই হবে আমাদের আনসার। 12 নম্বর অঙ্কটি, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করে। মই সচরাচর কোনো কিছুর সাথে ঠেস দিয়ে রাখা হয়, তবে যদি ঠিক সোজাসুজি রাখা হয় তাহলে মইটি পড়ে যাবে। মইকে কোনো কিছুর সাথে ঠেস দিয়ে রাখা হয় এবং কিছুটা বাঁকা করে রাখা হয়। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। এটা ধরে নিলাম আমাদের দেয়াল, মই এভাবে হবে। এখানে খেয়াল করো তো 45 ডিগ্রি, তাহলে ভূমি এবং লম্ব ওইটা এবং ওইটা আন্দাজের উপর সমান করে এঁকে নেবে।
একটু বেশ কম হলে অসুবিধা নেই। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, ওইটা হলো 18 মিটার। মই ভূমির সাথে ওইটা হলো মইয়ের পাদবিন্দু। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করে। এটার উচ্চতা ধরে নিলাম h, যেহেতু হাইট উচ্চতা তাহলে h ধরে নিলাম। ওইটাকে ধরে নেই a, ওইটাকে o, ওইটাকে b, তোমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারো। এতটুকু যে লিখলাম, এতটুকুর ব্যাখ্যা আমাদের প্রথমত লিখে দিতে হবে। মনে করি দেয়ালের উচ্চতা এ বি ইকুয়াল টু h মিটার। মইয়ের দৈর্ঘ্য কত আছে? ও বি ইকুয়াল টু 18 মিটার, রাইট। এবং বি ও এ অথবা এ ও বি কোণ এ ও বি 45 ডিগ্রি। এতটুকু আমরা ব্যাখ্যা নিজেরাই লিখে নিতে পারবো। এখন এ ও বি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি? ওইটা হলো আমাদের থিটা কোণের সাথে যে বাহুটা আছে ওইটা হলো আমাদের ভূমি, এবং ঠিক অপোজিটে যা আছে ওইটা হলো লম্ব, এবং ওইটা হলো অতিভুজ। এখানে আছে অতিভুজের মান দেওয়া আছে 18 মিটার এবং উচ্চতা যেটা হলো লম্ব h ধরে নিয়েছি। তাহলে লম্ব এবং অতিভুজ ওইটা কার সাথে সম্পর্কিত? সাইন এ ও বি ইকুয়াল টু এ ও বি লম্ব বাই অতিভুজ। লম্ব আছে এ বি, অতিভুজ আছে ও বি, রাইট। সাইন এ ও বি দ্যাট মিনস 45 ডিগ্রি। এ বি এর মান কত আছে? h। ও বি এর মান কত আছে? 18। সাইন 45 ডিগ্রি এর মান 1/√2 h বাই 18। যদি আমরা r গুণন করে দেই তাহলে h এর মান পেয়ে যাব h ইনটু √2, that means √2 into h। 18 into 1 18। তাহলে এখানে খেয়াল করো তো, যদি h এইদিকে যেভাবে আছে ওইভাবে রাখি, 18 ডিভাইডেড বাই √2, h ইকুয়াল টু 9 into √2 into √2 এভাবে লিখতে পারি। বীজগাণিতিক রাশি এই অধ্যায়টিতে আমি বলেছি দুইটা √2 যদি গুণ করে দিই তাহলে একটা 2 পাবো। দুইটা √3 যদি গুণ করে দিই তাহলে শুধুমাত্র 3 পাবো। ওইখানে আছে √2 into √2, that means 2 into 9 18। নিচে আছে √2 উপরে এবং নিচে কাটা যাবে। h ইকুয়াল টু 9√2 আসবে। এটাই হলো আমাদের আনসার। যদি ওইটাকে তোমরা ক্যালকুলেটরে তুলে ইকুয়ালে প্রেস করো তাহলে দেখো একটা দশমিক আকারে মান আসছে। 9√2 ইকুয়াল টু 12.728। সুতরাং h ইকুয়াল টু 12.72। ওইখানে আছে 9, ওইখানে 8 লিখে দিতে পারি। ওইটাই হবে আমাদের আনসার। দ্যাট মিনস দেয়ালটির উচ্চতা 12.728 মিটার। এখন 13 নম্বর অঙ্কটি চলো সমাধান করার চেষ্টা করি। একটি গড়ের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। একটি গড়ের ছাদ এভাবে আছে,
সচরাচর ছাদ এভাবে থাকে। একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে, ধরে নিলাম এই বিন্দু, যে কোনো একটা বিন্দু, ধরে নিলাম এইটা একটা বিন্দু, ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ এভাবে আঁকতে হবে। ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ যেহেতু বলছে, তাহলে ওই যে রেখাটা আছে ওই রেখাটার নিচে হবে। 30 ডিগ্রি হলে গড়ির উচ্চতা নির্ণয় করো। যেহেতু উচ্চতা নির্ণয় করতে হবে, তাই এদিকে আমরা একটি রেখা দিয়ে দিব। তাহলে এখানে খেয়াল করো তো, একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে, ওইটা হলো ছাদের কোনো বিন্দুতে, ওইটা ধরে নিলাম একটা বিন্দু, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে এটা হবে আমাদের 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয়। ওইটা যদি 30 ডিগ্রি হয়, ওইটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। একান্তর কোণ বলে। কারণ একটা জিনিস খেয়াল করতো, ওইটা এবং ওইটা সমান, তাহলে এবং ওই কোণ সমান। যেহেতু 30 ডিগ্রি কোণ, ওইটা 30 ডিগ্রি কোণ, তাহলে ভূমিটা আরো একটু লম্বা হওয়া উচিত ছিল। তোমরা একটু হিসাব করে এঁকে নিবে। ওইটাকে ধরে নিলাম h। যেহেতু উচ্চতা, গড়টির উচ্চতা নির্ণয় করতে হবে, ওইটা a, ওইটা c এবং ওইটা b। তোমরা ব্যাখ্যাটুকু নিজেরাই লিখে নিতে পারবে। মনে করি ab ইকুয়াল টু h, গড়ের ছাদের এটাকে ধরে নিলাম x। AC ইকুয়াল টু 20 মিটার। XAC এবং BCA সমান, একান্তর কোণ বলে। তাহলে আমরা কি লিখতে পারি এখন? ABC সমকোণী ত্রিভুজ হতে ওইটা হলো আমাদের লম্ব, ওইটা হলো অতিভুজ। ওইটা যেহেতু থিটা কোণ, ওইটা হবে আমাদের ভূমি, এবং অপোজিটে যে রেখাটা আছে ওইটা হবে লম্ব, ওইটা হলো অতিভুজ। লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? সাইন কোণ ACB ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ AB বাই BC, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কোণ ACB, দ্যাট মিন্স 30 ডিগ্রি, AB এর মান h, BC সরি এখানে হবে CA, ওইটা হলো আমাদের লম্ব AB এবং অতিভুজ আছে CA। তাহলে লম্বের মান বের করতে হবে এবং অতিভুজ দেওয়া আছে AB বাই CA। AB এর মান আছে h, C এর মান আছে 20, sin 30 ডিগ্রির মান হবে 1/2, that means half h by 20। আর গুণন যদি করে দেই তাহলে 2h equal to 20, h equal to আমরা লিখতে পারি 20 divided by 2,
উপরে আসবে 10, সুতরাং h ইকুয়াল টু 10 মিটার। দ্যাট মিন্স গড়টির উচ্চতা হবে 10 মিটার। এটাই হবে আমাদের আনসার। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।